সবাইকে আমরা খেতে। তো সকাল থেকে সেই যুদ্ধের মতন, যুদ্ধ নয়, আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তো সকালবেলায় সব থেকে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আমার কাছে খেলা। সকালবেলায় 11টা অবধি খেলেছি, 8:30টার সময় গেছিলাম মাঠ। সবাই 8:30টার সময় ফেরত আসে, আমরা হচ্ছে 8:30টার সময় যাই। তো মাঠে 11টা অবধি খেললাম, খেলে পরে এলাম, 12:30টার সময় কাজে গেলাম। কাজ টাজ মিটিয়ে আমরা গেলাম হচ্ছে, কোথায় গেলাম, পলাশতলা গেলাম, হ্যাঁ খেতে। খেয়ে পরে পলাশতলা বাড়িতে খেলাম, দিয়ে পরে বাড়িতে এসে রেডি হলাম। এখন অভিজ্ঞতারা আসছে গাড়ি নিয়ে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা এনজয় করতে যাচ্ছি। 31 ডিসেম্বর, তো পার্টি করার মতন তো আমরা নয়। কারণ তো ভিডিওটা কেটে গেছিলো, কারণ হচ্ছে একটা ফোন এসেছিল কাজের ওখান থেকে। তো কাজটা আমি আসলে ছেড়ে ছুড়ে সব চলে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখন এনজয় করতে যাচ্ছি। এনজয় করতে কোথায় যাচ্ছি সেটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে কি করব সেটা আপাতত জানি না, ওখানে গিয়েই হবে এক্সপ্লোর। আপাতত যাচ্ছি, আজকের রাতটা ওখানেই থাকা হবে। দুর্গাপুরে একদম জাংশনের সামনে ডেল্টা সুইটস আছে, ওখানে আমাদের হোটেল বুক আছে। ওখানে আমরা 2টো রুম বুক করা হয়েছে, ওখানে আমরা থাকবো শুধু রাতটা। সেটার আর পার্টি করার মতন আমরা তো টাকা দিয়ে কোথাও পার্টি করতে যাবো না। আমরা ওই জাংশনের বাইরে ঘোরাঘুরি, মস্তি, ছ্যাপলামো এইসব করবো। কোনো পাব ডাবেও যাওয়ার কোনো প্ল্যান নেই, কারণ আমরা সবাই ভেজিটেরিয়ান ওই দিক থেকে, বুঝতেই পারছো। তো রেডি হয়েছি, এরপর মজা জুতো পরে বেরোবো ওখানে যাওয়ার জন্য। চলো, তো আমরা এখন গাড়িতে চেপে গেছি, অভিজ্ঞতা চলে এসছে। তো এখন গাড়িতে করে আমরা দার্জিলিং যাচ্ছি। নেই আমার তো বিয়া লেগেছে দার্জিলিং এ। পয়সা স্পন্সার্ড বাই রিয়াজ চটপটি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুর যাওয়ার জন্য। আজকে কি প্ল্যান আমাদের? কোনো প্ল্যান নেই। আমার বাবা বলছে হ্যাঁ, তোরা তো খাবি না। যেমনি করে বলছে তোরা তো খাবি না, কি জন্য যাচ্ছিস? কি বলছে তোরা তো খাবি না, কি জন্য যাচ্ছিস? বল আমরা এমএ আমরা যা করি, বল আমাদের, বল আমরা না খেয়ে যেটা করি, লোকে ভাবে যে এদের থেকে ছোট লোক কেউ নেয়। তো গাড়িতে চেপে গেছি অভিজ্ঞতাদের সাথে। তো এখন হাওয়া দেওয়া হচ্ছে, চাকাতে হাওয়া নেই। সনিতি কি বলছে, গাড়িতে চেপে গেছি, এখন হাওয়া দেওয়া হচ্ছে। কোথায় হাওয়া দেওয়া হচ্ছে? কার পিছনে হাওয়া দেওয়া হচ্ছে? হাওয়া দেওয়া হচ্ছে। তো এখন রাস্তায় যাই, গিয়ে দেখি কি করা যায়। আর কি খেপে গেছে হালকা, রাস্তায় কি করা কি সব বলছে, কি করবি রাস্তায়? কি বলছে শোন, বলছি তোমার কাকু যে বললো যে তোরা খাস না, কি করতে যাচ্ছিস, সেইটা কি বলবে? না বলতে পারতো, আমরা খাই না, কিন্তু রিয়া আমরা টাকা নষ্ট করতে যাচ্ছি, মেন ব্যাপারটা হচ্ছে এটাই। কোল্ড ড্রিঙ্কস ডায়েট কোক। তো এখন তুই নেশারির মতোই খাস ডায়েট কোক, ফালতু বলিস না। কেন আমরা কমিয়ে দিয়েছি ওদের রিসেপশনের দিন মনে নেই আমরা তোমরা খাওনি, বড় নেশা করতে ওই যে ও খেয়েছিল, ভিডিও ও তো 12টা 15টা খেয়ে না, আমি 9টা খেয়েছি। কন্টেন্ট দেব না। চলে এলাম সেকেন্ড ফ্লোর, ওই তো সেকেন্ড ফ্লোর, হ্যাঁ চলে এসেছি। ওয়াও, এটা কি দারুণ এসছে। এটা হচ্ছে এরকম ঠান্ডা বন্ধ হয়ে যাবে, ঠান্ডা তাই দেখি। জানিস না, যদি না বন্ধ হয়। আমি আগে চিনি না ভাই, করিস না। এই হচ্ছে না এসব কিছু। 201 এইটা রুম। এইখানে কি কার্ডটা ঢুকিয়ে দাও, লাইটটা জ্বলছে।
কার্ডটা রাখলাম, তো এই লাইটটা জ্বললো, ঢুকেই এখানে একটা মনে হয় বসার জায়গা, এখানে হয়তো জুতোগুলো রাখার, তো এখানে জুতোটা রেখে দিই, এই যে। আর এইটা কি জানি না, এটা ওয়াশরুমটা, এই যে ওয়াশরুমে এটা একটা পট, বেশ ভালোই পরিষ্কার বাট ছোটর মধ্যে। এইটাতে ওই চা কফি সব কিছু আছে। এইটা রুমটা, এই যে মেনু কার্ড, এটা বসার একটা টেবিল, এটা বেড, টিভি, এইদিকে ব্যালকনি যেটার ভিউ হচ্ছে এই সাইডটা, এই দিকটাতে। আর এই জলের বোতল দিয়েছে, আর বেডটা খুব সুন্দর করে সাজানো আছে। বাস এইটুকুই রুম টুকটা। তো একটু পরে দেখাচ্ছি আরেকটা রুম যেটা ট্রিপল অকুপেন্সিতে আছে, সেটা কেমন। আরেকটা রুম হচ্ছে এই যে এইটা, এইখানেও সেম ওই রকম। এই বাথরুমটা একটু বড়, এই রুমটা ওইটা তো যেমন কোজি, এই রুমটা একটু স্পেসিয়াস, কারণ এইটাতে 3 জনে থাকা, আর ওরা বললে এক্সট্রা বেড দিবে। হ্যাঁ ওইটা এখানে মানে একটা সেফ দিয়েছে রাখার জন্য টাকা পয়সা, যেটা আমাদের নেই। আর এখানেও সেম ওই একটা জলের বোতল। আর ভিউটা দেখার আছে, ভিউটা হ্যাঁ বেশ সেম ভিউ, আমাদের একটু ওই পাশে একটা কর্নার, আর এরকম বাকি সব সেমই। এইটা বুক করেছে অভিজ্ঞতা, আর এইটার পুরোটাই ক্রেডিট হচ্ছে অভিজ্ঞতা, কারণ এটা খুব কম টাকায় বুক করেছে। আমাদের এই যে 5 জনকার টোটাল থাকার লাগছে 4200, সেইটা 5 জনকার মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। আর সব থেকে যেটা দেখানো হয়নি যে কি কি দিয়েছে, এই যে এইখানটাতে এটা মনে হয় কাপের মতন দিয়েছে, এটা টিস্যু পেপার, কফি, এগুলো তো বাড়ি নিয়ে যাব, সুগার। আর এইটার মধ্যে কি আছে দেখি, এটার মধ্যে একটা ফ্রিজ আছে, ফ্রিজে কি কি আছে দেখি, ফ্রিজ ফাঁকা, ফ্রিজে কিছু নেই, বাস এইগুলোই। তো হোটেলে সবাই রেডি টেডি হয়ে গেছে, এই যে সবাই একদম ভালো করে ড্রেস পরে নিয়েছে, কিন্তু একজনের সোয়েটার পাওয়া যায়নি, সেই জন্য আমরা খুবই দুঃখিত। সব জায়গায় ঘুরলাম, শেষে ঘোরার পরে আমরা এখন খেতে এসেছি। সোয়েটার কে পাইনি সেটা বলবো না, সেটা তোমরা গেস করে নেবে কমেন্ট সেকশনে। আর এখন অর্ডার দিয়েছি, অভিটা কি অর্ডার দিলাম, হ্যাঁ ওয়াও মোমোর একটা কম্বোটা আসুক, তারপরে তোমরা দেখাচ্ছি। আর যেই তুলনায় আগের বার ভেবেছিলাম যে মানে কোনোদিনই আসিনি জাংশনে যে ভিড় হবে, সেই তুলনায় ভিড় হয়নি, বাট মোটামুটি সব ভিড় আছে, জানি না রাত্রে কি হবে। তো তোরা এত হাঙর সব খেয়ে নিলি? এখানে মোমো ছিল, তো এখানে 6টা মোমো দিয়েছিল, আর ওখানে কোল্ড ড্রিঙ্কস, এমনি 2টো বার্গার, এটা 214 টাকা নিল। তো খেয়ে দেখি কেমন হয়েছে। এই টাইমের মধ্যে সকালবেলায় যাবে 9:30, হ্যাঁ 9:30 থেকে মোটামুটি সকাল দিকে যাবে। তুমি যাবে নাকি? একটু মোমোটাও তো দিতে পারতিস আমাকে। হ্যাঁ তুই দিস তো বার্গারটা আমাকে। অভিজ্ঞতা তো দিল না, ভোগ যদি আগের থেকে বলে দেয় তাহলে হবে। এটা কি? কেএফসির মতন নয়, বাট ভালো। মানে কি পপকর্ন? হ্যাঁ ওই সসি পপকর্ন, সসি না, নামটা ভুলে গেছে, হট সসি চিকেন পপকর্ন অর্ডার দিয়েছি গাইজ আমরা। সরি আমি সবাই খাবো না, এই সসটা দেখে আমার কেমন কেমন লাগছে। খেয়ে দেখি কেমন হয়। মেয়োনিজের সসই হতো, পপকর্নে দেখতে পাচ্ছি। ভাইয়া খালি তো হবে, পেরি দিয়েছে। ভালো বেটা, পয়সা দিয়ে লেগে গেছে, আর কি বলবো, ভালো বলতে হবে পয়সা দিয়ে। ভালো করে।
আমার তো ভালোই লেগেছে। যে যাই বলুক ভাই, আমার সোনার হরিণ চাই। আমার খাওয়া কমপ্লিট, আমার পেট ঠান্ডা হয়ে গেছে। এবার আমাকে যত খুশি ঘুরতে বলবে, আমি ঘুরতে পারবো না, আমি বসে গেছি। কোথায়? ওখানে কোথায়? আমিও খাবো না, মানে এখনের জন্য। এটা 1 ঘন্টা 1.5 ঘন্টা দিয়ে দিয়ে হাগু পটি করে নেবো, দিয়ে ঝেড়ে খাবো আবার। ওয়াফেল চলে এসছে গাইস, দাও দে আমার ওয়াফেলটা দে। কি ওয়াফেল? কই দেখা কি ওয়াফেল? ব্যাস এর থেকে বেশি আমি আর এটা তো আমরা এখন স্পেন্সারে জল কিনতে এসেছি, আর জল আর নেশার জিনিস। কোল্ড ড্রিঙ্কস। তো এখানে ফেরোলো রচারে একটা ক্রিসমাস ট্রি আছে, এটা আমি রিয়াকে গিফট করছি, করে দেখাচ্ছি। এখন দেখানো যাবে না, ওরা বললে এটা স্পেশাল এডিশন, তো পরে দেখাবো। তো জাংশনে আমরা স্পেন্সারে সবাই জল নিলাম, জল নেওয়ার পরে খাওয়ার জন্য আমরা এসছি, কিন্তু খেতে এসে আমাদের সাথে হয়ে গেছে স্ক্যাম। মানে হোটেলটা বুক করেছি আমরা, মানে জেনারেলি আমি, অভিজ্ঞতা, রিয়া সবাই মিলেই বুক করেছি, দেখে যে এখানে কমপ্লিমেন্টারি ডিনার আর ব্রেকফাস্ট থাকবে, তাইলে আমাদের একটাতেই রথ দেখার সাথে সাথে কলা বিচাটাও হয়ে যাবে। সেই জন্য আমরা বুক করেছিলাম, ডিনারও খাবো জমিয়ে, তার সাথে ব্রেকফাস্ট খাবো। আপাতত ডিনারের জন্য আমাদের সাথে স্ক্যামটা কি হলো বলি। রিসেপশনে বললো আপনারা 4th ফ্লোরে চলে যান, ওখানে গিয়ে দেখছি বিশাল ভিড়। দিয়ে ওরা বলছে, বারবার ইনসিস্ট করছি, দিয়ে ম্যানেজারটাকে বললাম আমরা, তখন প্রথমে যখন বললাম তখন 201 200 ঠিক আছে ওই সব, যেই বললাম আমাদের কমপ্লিমেন্টারি আছে, সেই পাশের থেকে একটা চ্যাংড়া বাঁশকাঠিটা এসে বলছে, এমনি এমনি বলে দিল কি, ম্যানেজার আপনারা চলে যান, রুমে দিয়ে দিচ্ছি। অভিজ্ঞতা বলছে না, রুমে নয়, আমরা এখানেই খাবো। ওরা বারবার বলছে, অভিজ্ঞতা বললো না আমরা বুকই করেছি খাবো বলে রেস্টুরেন্টে। দিয়ে ওরা শেষমেশ লাস্ট হোপ আমাদেরকে এটাই দিয়েছে যে আপনারা রুমে যান, আমরা কল করছি। তো কত দেরি হবে তার ঠিক নেই, কিন্তু আমি আর রিয়া মিলে একটা প্ল্যান করেছি, ফার্স্টে গিয়ে ঝগড়া করব। যদি না ডাকে, হ্যাঁ, ঝগড়া করবো না তো, যদি না ডাকে, যদি না ডাকে তাহলে রুমে এসে করে যত মেনুতে যত দামি দামি খাবার আছে সবগুলোকে অর্ডার দেবো। আর তারপরে যদি বলে কোনো অ্যাভেলেবেল নেই, তখন হবে ঝামেলা। তখন আমি আর রিয়া যাব কিচেনে, কিচেন হবে ভাঙচুর, বার করে দেখাও কি নেই। সব দেখবো। তো এই মেনুর এই দিকের থেকে অর্ডার দেবো, চিকেন টিক্কা, ট্র্যাডিশনাল টাংড়ি কাবাব, এই যে মাহি গন্ধরাজ কাবাব 850 টাকা, না এই তো 875। হ্যাঁ, তো আমরা এখন একটু আড্ডা মারছি, ইয়ার্কি ঠাট্টা চলছে, একটু বক্স টক্স বাজবে, দিয়ে 10টার সময় যাব। যদি খেতে হয়, মানে খেতে না দেয়, ওখানে বসতে না দেয়, তাহলে ওখানে একটু হালকা করে আমরা একটু ঝামেলা করব, যাতে ওরা বুঝতে পারে যে কোনো জিনিস আনঅ্যাভেলেবেল বললেই আমরা আরো নাংটামি করব। সিম্পল ব্যাপার। আপাতত আমরা একটু আড্ডা মারি, তারপরে দেখাচ্ছি যে উপরে কি হয়। তো আমরা বললাম যে স্ক্যামটার কথা একটু আগে বলছিলাম, স্ক্যাম নয়, আমরা একটু বেশি ওদেরকে করছি। তো জেনারেলি সব জায়গায় বুফে দেয়, আমি যত জায়গায় গেছি কমপ্লিমেন্টারি বুফে দেয়, যেহেতু এদের রিসেপশনে আজকে তো 31st, ওদের পুরো বুকিং আছে। তো ওরা বললো, আমরা ভাবলাম মেনুর থেকে সব দামি দামি বুক দেব, যেটা ভেবেছিলাম, কিন্তু আমাদের মেনু ধরেছে এইটা আমি দেখিয়ে দেবো স্ক্রিনে আপনাদেরকে। তো এইখানে আমাদেরকে বললো আপনাদের মতন অর্ডার দিয়ে দিন। তো আমরা যখন বললাম যে ওই মেনুতে যখন পাচ্ছি না, তাহলে আমরা মানে কি বলবো, এমন দিতে হবে অর্ডার যাতে ওরাও হিলে যায় যে আমরা কোথার থেকে এসছি আর কি খাচ্ছি। তো আমরা অর্ডার দিয়েছি শুধুমাত্র 5 জনের জন্য, তান্দুরি চিকেন 3টে, ফিশের একটা আইটেম আছে, প্যান ফ্রাই ফিশ 2টো, স্যালাড বললাম বেশি করে, স্যুপ হচ্ছে মানচাও 2টো, পনির 2টো, চিকেন কষা 4টে, লাচ্ছা পরোটা 2টো,
নান হচ্ছে 3টে, স্টিম রাইস হচ্ছে একটা, ভেজ পোলাও একটা, আর হট গোলাপ জামুন উইথ আইসক্রিম 7টা। এইটা শুধুমাত্র 5 জন, এই 5 জন খাবে। দুটো দিয়েছি প্যান ফ্রাইড পিস। তো সেটা কি এক কথা আছে না, সে পারি না পারি মুখে কেন হারি, বাকরিদের একটা কথা আছে, সেই রকম ব্যাপারটা, যে ওরা বুঝতে পারছে যে এরা জ্বলনে অর্ডারটা দিচ্ছে এত বেশি। তো আমাদেরকে ফিশটা দিয়েছে, প্যান ফ্রাইড ফিশ, মানচাও স্যুপ, যেটা আমরা কথা বলেছিলাম, মানচাও স্যুপ। দুটো বলেছেন 4টা দিয়েছে। দুটো দিয়েছে, সিকিউরিটি পিন বলছি দাঁড়া। না তুই 4টেই বলেছিলি রিঙ্কি। না, দুটো বললাম। দুটো বলেছিলাম। ওরা মানে বাই 2 করে দিস, 1/2 করেছে। কেমন করেছে? ঝাল হবে না, মিডিয়াম, ঝাল নেই, মিডিয়াম করছে, ঠিকই আছে। ফিশটা রিয়া খেয়ে বল কেমন। আমি ফিশটা ফিশ খেয়ে খাবো, আমি ফিশ খাবো না না এই হাত দিয়ে খাবো। ও খাক খাক। একটা লিস্টে কিছু পাস না দিব, এনে আর স্যুপ এসছে, সব আসেনি, একটু এখনো এসছে। আছে। ভালো, রিয়া খাচ্ছে। ফিশটা ভালো করে, এ সর, ফিশটা বাকি রিভিউটা রিয়া দিবে। যত ইচ্ছে নয়, স্পেসিফাইড মেনু আছে, সেগুলোকে বেশি করে দিয়ে দিচ্ছি। ফিশটা ভালো হয়েছে রে, ভালো হয়েছে? করবেই আজকে আর না হলে ভালো। ফিশটা ভালো, ফ্রেশ আছে। তাহলে আরো একটা দি ফিশ। তুমি কি রান্না করছো? আর আমি ভিডিও প্রুফ দিতে চাই। এই যে এটা হচ্ছে ফিশ, এই যে এটা নিলাম, এটা ফিশ কিন্তু, ঠিক আছে? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তার ঘরে দেখানো হবে। দাঁড়াও, আমি পুরোটা ভিডিও করব, যে গিলছে তো সেটা পর্যন্ত দেখাবো। ভালো লাগলো ফিশ? তুমি খেলে ফিশ? হ্যাঁ খাও এটা তুমি? কিন্তু ফিশ। মাঝে মাঝে এটা ফিশ, আমাদের সাথে থাকলে সব খাই। না, গন্ধ না। আমাদের খাবো, তুমি আমাদের খাবার দেখো। কেমন লাগছে? ভালো? আমি এবারে স্যালাড খাবো, দিয়ে পেটটা একটু হালকা করব। মুখটায় চড়াবো, ভেজ পোলাও স্টিম রাইস না খেলে না, আমি ভেজ বলে ও স্টিম স্টিম রাইস আর নান খাবি তুই। আমি নান বলিনি। তাহলে নান কে বলেছে? কি? নান। তো প্রায় কতক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে না? 1 ঘন্টা ওয়েট করার পরে নেক্সট স্টার্টার এসছে, তার সাথে মেন কোর্সও দিয়ে দিয়েছে ওরা, জানে গালিগালাজ খাবে। তো এটা হচ্ছে তন্দুরিটা একটু খেয়ে দেখি, তারপরে তো হামলে পড়বো হাঙরের মতো। কেমন আগে খেতে সেটা দেখি। ভালো ভালো, কেমন জানি এটা মিষ্টি মিষ্টি, ঠিক আছে। না। চিকেন কষাটা হেভি হয়েছে, পোলাওটা, ভেজ পোলাওটা একটু খেয়ে দেখি। হয় ভেজ পোলাওটা আমার রিভিউ দেওয়ার কিছু নেই, বাট তন্দুরি চিকেন খুব ভালো হয়েছে, আর চিকেন কষাটা খুব ভালো হয়েছে। আর এটা অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, মানে আমরা যে রাগে অর্ডার দিয়েছি ওরাও দিয়েছে কোয়ান্টিটি, মানে সাফিশিয়েন্ট, আমরা শেষ করতে পারবো। 5 জন শেষ করতে পারবো। এরপরে হামলে পুরি খাওয়া, এরপর ডেজার্টে দেখা। এরপরে ডেজার্টটা আসছে, এখন আসছে, ডেজার্ট আছে, টেনশন নিও না। নিউ ইয়ার সবাইকে, আমরা খেতে খেতে পরের বছর চলে এলাম। আমরা খেতে খেতে নেক্সট ইয়ারে চলে এলাম, অনেকটা 1 বছর পেরিয়ে গেলাম, 1 বছর ধরে আমরা খেলাম। এই যে সবাই 1 বছর ধরে খাচ্ছি, আমরা এত খাবার নিয়েছি, 1 বছর লেগে গেল খেতে। তখন খাই, খেয়ে পরে অভিজ্ঞতা 1 বছর, 1 বছর ধরে খেলে ভাবো, 1 বছর, 1 বছর ধরে খেলি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, খুব খুব এনজয় করো তোমরা তোমাদের নিউ ইয়ারের রেজুলেশন নাও, যেগুলো কোনোদিনও পূর্ণ হবে না। আমিও নিয়েছি, আগের বছর থেকে আমি রোগা হব বলে এবছর আর একটু বেশি মোটা হয়ে গেছি, এই বছরও নিচ্ছি রোগা হব বলে, জানি না পরের বছর আবার নতুন বোঝাবে
রেজাল্টটা কি হচ্ছে, ভুঁটি আছে না 8 প্যাক্স অ্যাবস হয়ে গেছে।